মাঝে তাহার শুয়ে আছেন। দুনিয়ার সবার আব্বাকে দেখি, সবার আব্বা নিজের নিজের ছেলে কিনে আদর কিনে করে দেয়, যার সাথে দেখে বেলুন কিনে দেয়, কত সুন্দর খেলনা কিনে দেয়। মা আমার কি আব্বা আমাকে এসে কোনোদিন খুলে নিবে না? বন্ধুরে আমার, মা বোন আমার, যখন এই প্রশ্নটা আমিনার সামনে করা, মুখটা চেপে ধরে মা বলছেন, ব্যাটারে দুনিয়ার যত গল্প আছে সব করবি ঠিক আছে, কিন্তু তোর বাপ আব্দুল্লাহর গল্প করবি না। যদি আব্দুল্লাহর গল্প করে যাস বেটা আমি সহ্য করতে পারবো না, আবার আমার নতুন নতুন কথা মনে পড়বে। হে বেটা মোহাম্মদ, তুমি তোমার আব্বার কথা বলবে না, তোমার আব্বার কথা বলে আমি না সহ্য করতে পারবো না। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা কোথায় আছে বলো ভাগো, করিও না হেলা, কবে আসবে আব্বা ওমর কোলে নিবে হায়, বলো 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 মাগো মিনতি তোমায়। ছেলের মুখে কান্না শুনে হয়ে বেকার, ছেলেকে জড়িয়ে ধরে মাথা কান্দেন যারে যারা। এ প্রশ্নেরই আগে খোদা মরণ কেন হলো না, সহিতে না পারি আমি ছেলেরই বেদনা। ছেলে থেকে বিমুখ হয়ে মা আমেনা কয়, তোমার আব্বা শুয়ে আছেন মাকামে আবওয়ায়। এ কথা বলিয়া মাতা কান্নায় ভেঙে পড়ে, মাকে তুলে দুধের শিশু জড়িয়ে যে ধরে। উঠো উঠো মা জননী আর দেখে দোলা, সব সইতে পারবো মা গো তোমার কান্না সহে না। সব কিছু ভুলে যায় যখন মা বলে ডাকি, তুমিও গো আব্বার মতো মাগো দিও না গো ফাঁকি। কবর জিয়ারত করে মার কাছে যায়, মাঝে তাহার শুয়ে আছেন। মাঝে তাহার শুয়ে আছে বাবলা গাছের ছায়ায়, মাকে গিয়ে দেয় ডাক, দেয় গায়ে হাত, তবু মায়ের সাড়া নাই কবু না কই বাত। নাকে হাত দিয়ে দেখে অতি তাড়াতাড়ি, মাঝে তাহার চলে গেছেন এই দুনিয়া ছাড়ি। পিছনেতে তাকিয়ে দেখে ছেলে আব্বারি কবর, সামনে পড়ে আছে মায়ের লাশ, কে দিবে খবর। দয়ার নবীর দুঃখ শুনে বুক ফেটে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিবেন সবাই। বন্ধুরা আমার বোঝাবে ধর্ম করলাম আর মনে জোর হারলো না, জোর আর পেলাম না। হে আল্লাহর বান্দা বান্দিরা, মাকে বলছে মা জিন্দা তো আব্বাকে দেখলাম না, মরার পরে কি আব্বার কবরে জিয়ারতটা করতে পারবো না? শ্বশুর আব্বাকে প্রশ্ন করলাম, বাবা তুমি যদি অনুমতি দাও মুহাম্মদকে দেখার জন্য আমি নিয়ে যাবো মাকামে আবওয়ায়। অনুমতি দেওয়া হলো, ছেলেকে নিয়ে গেল কবর জিয়ারত করতে। মা বলছে বেটা মুহাম্মদ এই গাছের নিচে আমি বসলাম, যাও তোমার আব্বা ওখানে ঘুমিয়ে আছে, ওইখানে তোমার আব্বার কবর দেখে জীবনের শ্বাস মিছিয়ে নাও। ওইখানে বেলুন কিনে পাওয়া যাবে না, ওইখানে পেস্টুল কিনে পাওয়া যাবে না, ওইখানে তোমার আব্বার কাছে 5 টাকা চাইলে পাওয়া যাবে না। মন ভরে কবর দেখে যে শান্তি পিটিয়ে দাও। হযরত মুহাম্মদ 6 বছরের বাচ্চা, 6.5 বছরের বাচ্চা চলে গেলেন কবরের কাছে। আল্লাহর নবী নবী মুহাম্মদ বাপের কবরে গড়াগড়ি দিলেন। মানুষ রে, এইদিকে মা গাছের নিচে বসে আছে, মুহাম্মদের কান্নার ঝড় চলছে। এমন তো সময় বাপের মুহাম্মদ শেষ করে মার কাছে আসছে, তো মা এমন ভাবে শুয়ে আছে। মাকে দেখে মার গায়ে হাত দিয়ে বলছেন, মা উঠো, আমার আব্বাকে দেখে
রেখে চলে আসলাম। মার সামনে গিয়েছে বন্ধু, মা নড়েও না চড়েও না, মাকে ডাক দিয়ে মা সাড়াও পাওয়া যায় না। নাকে হাত দিয়ে দেখে আল্লাহ আমার মা কি হয়ে আছে, মার কি অবস্থা বুঝতে চেষ্টা করেছে। ছোট্ট বাচ্চা মাকে হাত দিয়ে দেখে রাগের ভিতরে মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। বন্ধুরে, যে নবী মুহাম্মদ আমাদের জন্য আইডিয়াল, আমাদের জন্য মডেল, তার জীবনের কত করুণ দৃশ্য আমাদের সামনে আছে। হে মানুষের দল, এত কিছু জানার পর বোঝার পরে নবী মুহাম্মদের ভালোবাসায় আমাদের মন কেন কেঁদে উঠল না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা সকল, আমি তোমাদের জাহান্নামকে বন্ধ করার জন্য মুহাম্মদকে পাঠিয়েছি। তোমরা যারা মুহাম্মদকে মানবে তাদের ঠিকানা জান্নাতে হয়ে যাবে, যারা মুহাম্মদকে মানবে না তাদের ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। বন্ধু, কিছু গল্প করার মতো আর আমার কাছে ক্যাপাসিটি নেই, অনেক লম্বা ওয়াজ, আপনাকে আর ধীরে ধীরে আমি দিতে পারছি না।